মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়া বন বিহারিণী। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি শ্রাবন্তী, আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ কিন্তু আমি আমার রান্নাঘর থেকেই ব্লগটি শুরু করলাম। আর তোমরা না বেশিরভাগটাই রান্নাঘর থেকেই ব্লগটা আমার দেখতে পাবে। তবে আজ কিন্তু আমার রান্না নেই, কেন জানো তো? আজ হচ্ছে একাদশী, তাই দেখতে পাচ্ছ আমি ফল কাটছি। কারণ বর অফিসে যাবে, তো ওর জন্য ফলগুলো আমি বানিয়ে নিচ্ছি, কারণ ও খেয়ে যাবে আবার নিয়ে যাবে। তো তাই জন্যই আমি দেখো ফল কেটে নিচ্ছি, আপেলটা কেটে নিচ্ছি। তবে এই একাদশী পালন করা কিন্তু খুব একটা সহজ নয়, কারণ আমি শুনেছি বহু জায়গায় বহু নিয়ম আছে। অনেকের নিয়ম আছে যে একাদশীর আগের দিন নিরামিষ খায়, তারপরে একাদশীর দিন তো ফল সাবু এসব খেয়ে থাকে, তার পরের দিন দ্বাদশীর দিনেও কিন্তু নিরামিষ খায়, এটা আমি শুনেছি। আর যারা নিরামিষ খায় তাদের কোনো অসুবিধা হয় না, আর যারা নিরামিষ খায় না তাদের কিন্তু একটু অসুবিধা হয়ে যায়। তবে আমরা একাদশীর দিনই পালন করি, আর একাদশী করার কারণটা তোমাদেরকে আমি জানিয়ে দিই। কারণ আমরা কিন্তু একাদশীটা পালন করি আমার শাশুড়ি মায়ের জন্যই। কারণ শাশুড়ি মা আমাদের মধ্যে আর নেই, সেই জন্যই ওনার আত্মার শান্তি কামনার জন্যই যে একাদশীটা আমরা পালন করছি। তবে বহু জায়গায় প্রচলিত আছে, যেই মানুষ দেহত্যাগ করেন তার আত্মার শান্তি কামনার জন্য এই একাদশী 1 বছর পালন করা হয়। সেই জন্য আমরাও কিন্তু এই একাদশী 1 বছর পালন করব আমার শাশুড়ি মায়ের জন্য। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কাজটা অনেক এগিয়ে গেছে। এই লিচুটা ছাড়িয়ে নিলেই ব্যাস আমার কিন্তু ফল বানানো রেডি হয়ে যাবে। এরপর ওর জন্য এবার 2 জায়গায় ভাগ ভাগ করে আমি করে নেব, রেডি করে নেব। দেখো, এইটা কিন্তু আমার বড় অফিসে নিয়ে যাবে, সেই ফলটাই আমি বানিয়ে দিচ্ছি। প্রথমে কলা দিয়ে দিলাম, তারপরে হচ্ছে আম দিয়ে দিয়েছি, যেহেতু সমস্ত কিছু তখন বানিয়েছি দেখেছো। তারপরে দেখো আপেল দিয়ে দিয়েছি, দেখতে পেয়েছো। তারপরে দেখো লিচু দিয়ে দিয়েছি। আর যারা জানো না, এভাবে ফল বানিয়ে দেখো, খেতে কিন্তু খুব টেস্ট হয়। দেখো, এরপর আমি কিন্তু বেদানাটাও দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দেবো টক দই, খুব ভালো হয়। তারপরে আমি সুগার ডাস্ট দিয়ে দিয়েছি, তোমরা চিনি ব্যবহারও করতে পারো। আর এতে কাঁচা লঙ্কা দেবো আর ব্ল্যাক সল্ট দেবো। দেখো, খেয়ে এভাবে বানিয়ে খুব ভালো খেতে হয়। দেখো, আমি এবার সুন্দর করে মেখে নেব। দেখো ফাইনাল লুকটা দেখো, মেখে নিয়েছি আর খুব খেতে সুন্দর হয়। আর টিফিনে দেখো গুছিয়ে দিয়েছি। এরপর দেখো, আগে থেকে কিন্তু আমি সাবুটা ভিজিয়ে নিয়েছি, ওটাও মেখে নেব। ঠিক সেমভাবেই মাখবো, তবে এখানে শুধু সাবুটা অ্যাড হয়েছে। দেখো, কলা দিয়ে দিয়েছি, আর ওই আমের আটিটা যে রেখে দিয়েছিলাম ওর মধ্যে ওটাও দিয়ে দেব। দেখো, অনেকটাই কিন্তু আম এতে ছিল, তো এটাকে ভালো করে ফার্স্টে মেখে নেব কলাটা আর আমটা দিয়ে। তোমরা কলাটা পিস পিস করেও দিতে পারো, তবে আমি এখানে মেখে নিয়েছি। দেখো, মেখে নিয়েছি কলার আম দিয়ে সাবুটাকে। দেখো, এরপর দেব টক দই, সেম পদ্ধতি, যেভাবে আমি ফলটা মেখেছি ঠিক সেভাবেই আমি এটা করে নেব। আর দেখো, লিচু দিয়ে দিয়েছি, এটাও খুব টেস্ট হয় খেতে। সাবুটা এভাবে তোমরা মেখে খেয়েও বাড়িতে, দেখবে খুব টেস্টি হয়। দেখো, আমি সমস্ত ফল 2 ভাগ করে নিয়েছিলাম, একটা টিফিনে দিয়ে দিয়েছি, আর এটা আমার বর খেয়ে যাবে অফিসে। তো দেখো, সমস্ত ফল কিন্তু আমি দিয়ে দিয়েছি। এরপর ওই সুগার ডাস্টটা দিলাম, তোমরা চিনি দিতে পারো, এখানে বলেইছি। আর ব্ল্যাক সল্ট দিয়েছি। তারপরে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু বেশ ঝাল ঝাল লাগে, বেশ ভালো লাগে খেতে, স্বাদটা কিন্তু সুন্দর হয়ে যায়, খুব ভালো লাগে। দেখো,
এবার ফাইনাল লুকটা দেখো, দেখতে পেয়েছো? খুব অসাধারণ হয় খেতে। এভাবে খেয়ে দেখো বাড়িতে, খুব ভালো হয় খেতে। দেখো বন্ধুরা, আমার স্নান কিন্তু কমপ্লিট, আর আমি ঝুড়ি হাতে নিয়ে নিয়েছি। এবার আমি যাব বাগানে ফুল তুলতে। এবার তোমাদেরকেও বাগানটা দেখিয়ে নিয়ে আসি, চলো। দেখো আমি বাগানে চলে এসেছি, আর ফুল তোলাও শুরু করে দিয়েছি। আর আজ কিন্তু খুব একটা রোদ্দুর ছিল না, সকাল থেকে বেশ সুন্দর হাওয়া ছাড়ছিল। আর এই সময়টা যখন আমি ফুল তুলতে আসি, তো আমাকে একদম ঘোমটা দিয়ে আসতে হতো, ভীষণ রোদ্দুর হয়ে যেত, ফুলগুলো একদম শুকিয়ে যেত। খুব সকাল সকাল যদি পুজো দিতে পারি তবেই কিন্তু ফুলগুলো সুন্দর থাকে। ফুল বলতে জবা ফুলটা ঠিকঠাক থাকে, কিন্তু টগর ফুলগুলো দেখি শুকিয়ে যায়। ওগুলো হচ্ছে একটু পরে, মানে 10টা বাজলেই শুকিয়ে যায়। দেখো ওইদিকে কিন্তু আমি জবা ফুল তুলে নিয়েছি, আর এদিকে দূর্বা তুলছি। আজ যেহেতু বুধবার, তো গণেশ ঠাকুরকে তো দূর্বা দিতে হবে পুজো। আর বাগানে তো খুব সুন্দর দূর্বা ঘাস বেরিয়েছে, খুব সুন্দর লাগছে, আর কি সুন্দর হাওয়া ছাড়ছে, তো বেশ ভালো লাগছে আজকে বাগানটা। অন্য সময় তো একদম রোদ্দুরে তাকানো যায় না। তবে দেখো ওই চায়না টগরটা কিন্তু ঠিকঠাক থাকে। আর এই চায়না টগরটা না আমি আমার বাবার বাড়ি থেকে এনেছিলাম, বাবা কিনে দিয়েছিল। 2 বছর হয়ে গেছে, 2 বছর হ্যাঁ হয়ে যাবে। যখন নিয়ে আসি তখন একেবারে ছোট ছিল, একদম ছোট ছিল। এখন অনেকটা ডালপালা গজিয়েছে, বেশ সুন্দর ছড়িয়ে ছিটিয়ে নিজের মতো করে সুন্দর চায়না টগরের গাছটা সুন্দর হয়েছে। আর দেখো ওইদিকে আমি টগর ফুলগুলোও তুলে নিচ্ছি, আর এখানে গন্ধরাজ ফুলটাও আমি তুলে নিলাম। আসলে এত গরম পড়েছে, সেরকম ফুল কিন্তু হয়নি। দেখো এই কটাই বাগানে ফুল হয়েছে, লাল জবা, পিঙ্ক কালার জবা, এইগুলোই হয়েছে, বেশি হয়নি ফুল। দেখো খুব সুন্দর লাগছে। দেখো আমার পুজোও হয়ে গেছে, যতটুকু ফুল ছিল সেই ফুল দিয়েই আমি আমার ঠাকুর, মা লক্ষ্মী, গণেশ সকলকে আমি সাজিয়ে দিয়েছি। দেখো আমাদের গুরুদেব, দেখতে পেয়েছো? আর এই দেখো রোজ আসে, আর একজনকে ডাকছে, বাইরে দাঁড়িয়ে আছে, রোজ আসে। চলো বন্ধুরা, আজ এই পর্যন্তই থাক। তাহলে কি করতে হবে তোমাদের? আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগে তোমাদের সাথে খুব শীঘ্রই। টাটা বন্ধুরা।